নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি আবহমান বাঙালি জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। চৈত্র সংক্রান্তির প্রধান উৎসব হল চড়ক পূজা। কি এই চড়ক পূজা? চড়ক পূজার প্রচলিত লোক সংস্কৃতির অজানা ইতিহাস এবং চৈত্র সংক্রান্তির মাহাত্ম্য চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। বাংলা বছরের শেষ দিন অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। একসময় বাংলার প্রতিটি ঋতুরই সংক্রান্তির দিনটি উৎসবের আমেজে পালন করত বাঙালিরা। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই সব উৎসব, তবে আজও বাঙালি আগলে রেখেছে সংক্রান্তির দুটি উৎসবকে। একটি হলো পৌষ সংক্রান্তি এবং অপরটি হলো চৈত্র সংক্রান্তি। বাংলা এবং বাঙালির জীবনে চৈত্র সংক্রান্তির মাহাত্ম্যই আলাদা। এই দিনটি আসলে বসন্তের বিদায়ে গ্রীষ্মের সূচনা। চৈত্র মাসের সবচেয়ে জনপ্রিয় দিনটি হলো চৈত্র সংক্রান্তি। এই দিনটিকে অবলম্বন করে রয়েছে একাধিক লোকাচার থেকে পুজো আর্চা এবং সামাজিক বিধি, যাদের কাহিনী বেশ আকর্ষণ করার মতো। আর এই চৈত্র সংক্রান্তির কাহিনীর মধ্যে দিয়ে সামনে আসে বাংলার সমাজ জীবনের চালচিত্র এবং জনজীবন ও সংস্কৃতি। প্রাচীনকাল থেকে সাধারণ মানুষ, বিশেষত যারা কৃষির সঙ্গে জড়িত, তারাই চৈত্র সংক্রান্তিতে নানাবিধ পূজা পার্বণ, মেলা, লোকাচার সহ সব মিলিয়ে বিশেষ উৎসব পালন করে থাকে। চড়ক উপলক্ষে যে আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে তা অনেক এলাকায় গাজন, গম্ভীরা পূজা বা নীল পুজো নামে পরিচিত। নববর্ষের আগের দিন গ্রামবাংলা মেতে ওঠে চড়ক পূজায়। চড়ক পূজা কবে কিভাবে শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা যায় না, তবে চড়কের ইতিহাস নিয়ে নানান কাহিনী প্রচলিত আছে। প্রচলিত কাহিনী অনুযায়ী 1485 খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজোর প্রচলন করেছিলেন। রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও চড়ক পুজো কিন্তু কখনোই রাজাদের পুজো ছিল না। এটি ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি। সাধারণত সব পূজায় ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকের প্রয়োজন হলেও এক্ষেত্রে কিন্তু নিয়ম একটু আলাদা। শোনা যায়, যেহেতু চড়ক পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের লোক, তাই এই পুজোয় এখনও কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না। অন্য একটি সূত্রে বলা হয়েছে, পশুপত সম্প্রদায়ের মধ্যে প্রাচীনকাল থেকেই এই পুজোর প্রচলন ছিল। লোকশ্রুতি আছে, চৈত্রের শেষ দিনে শিবভক্ত বান রাজা তার সঙ্গীদের নিয়ে মহাদেবকে তুষ্ট করতে নিজের শরীর থেকে রক্ত বের করে নিবেদন করেন। এতে মহাদেব খুব খুশি হন। এই কারণেই শৈব সম্প্রদায়ের লোকেরা চৈত্র সংক্রান্তির দিনে মহাদেবকে খুশি করতে শরীর থেকে রক্ত ঝরিয়ে চড়ক উৎসবের আয়োজন করে থাকে। চড়ক পূজা খুবই আড়ম্বরপূর্ণ। জলভরা একটি পাত্রে মহাদেবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়, যা পূজারীদের কাছে বুড়ো শিব নামে পরিচিত। চড়ক পূজার বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা, জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, কাঁটা ও ছুরির ওপর লাফানো, বান ফোড়া, শিবের বিয়ে, অগ্নিনৃত্য, চড়ক গাছে দোলা এবং দানও বাড়ানো বা হাজরা পূজা। চড়ক পূজার মূলে রয়েছে ভূত প্রেত ও পূর্ণজন্মবাদের উপর বিশ্বাস। এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কৌম সমাজে প্রচলিত নরবলির অনুরূপ। চড়ক উৎসবে বহু প্রকার দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। একটি লম্বা কাষ্ঠখণ্ডকে বছরভর ডুবিয়ে রাখা হয় জলে। এই কাষ্ঠখণ্ডকে বলে চড়ক কাঠ। চড়ক পূজার আগের দিন জলেই পূজা করা হয় সেই কাঠকে। তারপর জল থেকে তুলে নিয়ে এসে পোতা হয় কোনো একটি মাঠে। এই চড়ক কাঠের মাথায় থাকে লম্বা একটি বাঁশ। এই বাঁশের একদিকে ঝোলেন কোনো এক সন্ন্যাসী, অন্যদিকে ঝুলতে থাকে মস্ত বড় দড়ি। এই দড়ি ধরে ঘুরতে থাকেন ভক্তরা। বাঁশে ঝুলন্ত সন্ন্যাসী শূন্যে ভাসতে ভাসতে ছড়াতে থাকেন বাতাসা। সেই বাতাসাকেই প্রসাদ হিসেবে গ্রহণ করেন ভক্তরা। কোথাও কোথাও আবার 30-40 ফুট উঁচু চড়ক গাছ থেকে পিঠে বড়শি গেঁথে
দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া সন্ন্যাসীদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরিয়ে দেওয়া হয়। তাদের পিঠে, হাতে, পায়ে এবং শরীরের অন্যান্য অঙ্গে জ্বলন্ত বাণ শলাকা ঢুকিয়ে দেওয়ার রীতিও রয়েছে। এছাড়াও চড়কে জ্বলন্ত অঙ্গারের ওপর হাঁটা, গায়ে ধারালো জিনিস ফোটানো, ধারালো কিছুর ওপর লাফানো প্রভৃতি করা হয়। সমুদ্র মন্থনকালে উত্থিত বিষ কণ্ঠে ধারণ করে শিব হলেন নীলকণ্ঠ, তাই নীল পুজো। সন্তানের মঙ্গল কামনায় মায়েরা নীলের উপোস করে পুজো করে থাকেন। জগতের সব বিষ পান করেও নীলকণ্ঠ শিব সত্য, সুন্দর ও মঙ্গলময়। সেই কোন কাল থেকে বাংলা জুড়ে চলে আসছে এই প্রবহমান লোক উৎসব। বাংলার গ্রামে গ্রামে এই উৎসব নিয়ে আসে নতুন বছরের আগমন বার্তা। চড়কের এই বিশেষ দিনে নীলচন্দ্রিকা বা নীলাবতীর সঙ্গে বিয়ে হয়েছিল নীলকণ্ঠ শিবের। শিব ঠাকুরের বিয়েকে কেন্দ্র করে বাংলার শেষ মাসের দিনগুলোতে যে লোক উৎসবটি হয়ে থাকে তার নামই হলো গাজন, অর্থাৎ গ্রামের গা আর জনসাধারণের জন থেকেই গাজন কথাটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। সেই কারণে শিব পার্বতীর বিয়ের উৎসব হিসেবেও চড়ককে পালন করে থাকেন অনেকে। চড়কের সন্ন্যাসীরা কয়েকজনের একটি দল নিয়ে সারা গ্রাম ঘুরে বেড়ায়। দলে থাকে একজন শিব ও একজন গৌরী। একজনকে সাজানো হয় লম্বা লেজওয়ালা হনুমান, তার মুখে থাকে দাড়ি আর হাতে থাকে কাঠের তরবারি আর মাথায় থাকে উজ্জ্বল লাল রঙের ফুল। তাদের সঙ্গে থাকে ঢোল কাসর সহ বাদক দল, আর অন্য ভক্তরা নন্দী, ভিঙ্গি, ভূত, প্রেত, দৈত্য, দানব সেজে শিব গৌরীর সঙ্গে নেচে চলে। এদেরকে নীল পাগলের দলও বলা হয়। এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় এবং নৃত্য পরিবেশন করে। গ্রামবাসীরা তাদের ইচ্ছে মতন টাকা পয়সা ও চাল ডাল দান করে, কেউ বা তাদের একবেলা খাবারও দেয়। এইভাবে সারা গ্রাম ঘুরে ঘুরে দলটি দান হিসেবে যে দ্রব্যাদি পায় তা দিয়েই হয় চড়ক পূজা। এই উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মেলা বসে। সাধারণত 3 থেকে 5 দিন পর্যন্ত এইসব মেলা অনুষ্ঠিত হয়। একসময় বাংলার প্রায় সকল অঞ্চলেই হতো এই পূজা, তবে বর্তমানে এইসব বিপজ্জনক কসরত অনেক ক্ষেত্রেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 1865 সালে ইংরেজ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে আজও কোথাও কোথাও এই অনুষ্ঠান এখনও প্রচলিত আছে। বিশেষ করে গ্রাম বাংলার যেসব অঞ্চল মূলত কৃষিপ্রধান, সেখানেই চড়ক পুজো উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।